আর আছিস আমারে ডাক দিবি না, তখন দেখবি খবর আছে। আরে ভাই আপনাদেরকে কি বলবো, আপনারা বলেন যে সৌদি আরব বা প্রবাসে নাকি নতুন লোক আসলে, ঠিক আছে, যারা পুরান লোক তারা নাকি তাদের সাথে খারাপ ব্যবহার করে, নতুন মানুষদের সাথে মানে মিশতে চায় না, ঠিক আছে, তাদের বিপদে ফেলার চেষ্টা করে। তো আজকে কি হয়েছে আমি সেটা নিয়ে আজকে কথা বলবো। তো আমাকে একটা ছোট ভাই, ঠিক আছে, আমার বাড়ির পাশে, তো সে আমাকে বলতেছে চলো ভাই আজকে নামাজ পড়ে আসি, যেহেতু আজকে জুমার দিন, ঠিক আছে। তো আমি বললাম ঠিক আছে তুই স্নান টান করে বেরো, যাওয়ার সময় আমাকে নিয়ে যাস, ঠিক আছে, ডাক দিয়ে। তো সে কি করছে জানেন, মানে নামাজটা শেষ হইতে পারে না, তো আমাকে বলতেছে ভাইয়া ভাইয়া একটা কথা বলি আপনাকে। তো আমি বললাম বল, ঠিক আছে, সমস্যা নাই। আমাকে জিজ্ঞাসা করতেছে যে বিদেশ বড় লোক নাকি বাংলাদেশ বড় লোক, ঠিক আছে। বললাম কেন হঠাৎ করে এই কথা জিজ্ঞেস করতেছি। তো সে বলতেছে না, মানে বাংলাদেশে তো মনে করো জিলাপি, তারপর হচ্ছে বিস্কিট টিস্কিট এগুলো আর কি নামাজ শেষে দেয়, ঠিক আছে, দোয়া পরে। তো বাংলাদেশে এত কিছু আমরা যে নামাজ টামাজ পড়লাম, তো আমাদের তো কিছু দিল না। আচ্ছা ঠিক আছে, তোর প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, ঠিক আছে। ডান সাইডে একটা বাক্স আছে, বাক্সের ভিতর থেকে একটা পানির বোতল নিয়ে আয়, ঠিক আছে। তো আমার কথা মতন সে পানির বোতল নিয়ে আসছে। তো আমি তাকে বলতেছি তো এই পানিটার দাম কত, ঠিক আছে। তো সে বলতেছে 1 রিয়াল, ঠিক আছে। তো হাফ লিটার পানির দাম 1 রিয়াল, সৌদি আরবের 1 রিয়াল। আচ্ছা সৌদি আরব যদি এই পানিটার দাম 1 রিয়াল হয়, তাহলে বাংলাদেশে এই পানিটার দাম আনুমানিক কত হতে পারে? কেন 30 টাকা, ঠিক আছে, ওই 15 বা 30 টাকা আশেপাশে হবে। বাংলাদেশে যেই পানি 15 টাকা 30 টাকা দিয়ে কিনা খাইছস, আর এই সৌদি আরব আইসা 1 টাকা দিয়ে কিনা খাইতেছ। যেই পানি 30 টাকা দিয়ে কিনা খাইতি, তো এইটা এখন সৌদি আরব আইসা 1 রিয়াল 1 টাকা দিয়ে কিনা খাস। তো এখন বোঝ যে বাংলাদেশ বড় লোক নাকি বিদেশ বড় লোক, ঠিক আছে। তো সে বলতেছে যে না, বিদেশি বড় লোক। তো বলেন আপনারা যে এইরকম প্রশ্ন করলে তাকে কি করা উচিত? আমার তো পুরো মাথা মতো ধরে গেছে, ঠিক আছে। তো তাকে আপনাদের সামনে নিয়ে আসবে এক সময়,